চট্টগ্রাম বিভাগে কমেছে বৃষ্টিপাতের পরিমাণ, তবে এখনও ভারী বৃষ্টি হওয়ায় পাহাড় ধসের শঙ্কা। পাশাপাশি ৪৮ ঘন্টার মধ্যে স্বাভাবিক বৃষ্টি পরিস্থিতি হবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামের পতেঙ্গায় ২১১ মিলিমিটার, আর আমবাগানে বৃষ্টি হয়েছে ১৫৩ মিলিমিটার। যদিও আগের দিনের তুলনায় বৃষ্টি অর্ধেকে নেমেছে, তবে বৃষ্টি বেড়েছে রংপুর এবং রাজশাহী বিভাগে। রাজধানীতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত ২৪ ঘন্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে ২৮ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তরের ৫ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী রোববার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকলেও এরপর ধীরে ধীরে কমতে পারে। এখনো দেশে প্রায় ৮টা ডিভিশনে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে, তবে যে জিনিসটা কিছুটা উন্নতি হয়েছে চট্টগ্রাম ডিভিশন, যেখানে ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল পরশুদিন, তবে সে তুলনায় গত ২৪ ঘন্টায় বৃষ্টি অনেকটা কমেছে, অর্ধেক নেমে এসেছে ১৫৩ মিলিমিটার। তারপরেও এটা অতি ভারী বর্ষণ। আমরা নর্মালি যেটা হচ্ছে 89 অ্যাভাব যদি বৃষ্টি হয় ২৪ ঘন্টা, এটাকে অতি ভারী বর্ষণ বলি। এ নিয়ে আরও জানাতে রাজধানীর হাতিরঝিল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আবহাওয়া পরিস্থিতি জানাবেন, ভারী বৃষ্টি আর কতদিন থাকতে পারে? আবহাওয়া অফিস কি জানিয়েছে? দেখুন, কোথাও ভারী বৃষ্টি, কোথাও অতি ভারী বৃষ্টি, আবার কোথাও হালকা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটি আগামী রোববার পর্যন্ত অব্যাহত থাকবে, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর থেকে আমাদেরকে জানানো হচ্ছে। তবে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে জুলাই এটি কিন্তু পুরোটাই বৃষ্টিপ্রবণ একটি মাস, অর্থাৎ বছরের সবচেয়ে বেশি বৃষ্টি হয় এই জুলাই মাসে। এখন যেটি অতি ভারী বৃষ্টি বা ভারী বৃষ্টি হচ্ছে, এই ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টিটা কমে যাবে, কিন্তু স্বাভাবিক যে বৃষ্টিপাতটি আছে সেই বৃষ্টিপাতটি কিন্তু আসলে থাকবে। আবহাওয়া দপ্তর আজকে যেটি আসলে বলছে, এবং গত কয়েকদিন ধরে আমরা যেটি আসলে শঙ্কার কারণ দেখছি বৃষ্টির কারণে, সেটি হচ্ছে যে চট্টগ্রাম বিভাগ, অর্থাৎ চট্টগ্রাম বিভাগে অতি ভারী বৃষ্টি হচ্ছে, তার কারণে বিভিন্ন এলাকাতে পাহাড় ধস হচ্ছে, মৃত্যুও হয়েছে। তবে সেই পাহাড় ধসের যে সংখ্যা, সেই সংখ্যাটি এখনো রয়েছে বলেই আবহাওয়া দপ্তর থেকে আমাদেরকে বলা হচ্ছে। গতকালের থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে, অর্থাৎ আগের দিন যেটি আসলে ৩০০ মিলিমিটার ছিল সেটি নেমে এসেছে ১৫৩ মিলিমিটারে। তবে চট্টগ্রামের পতেঙ্গাতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ২১১ মিলিমিটার। তবে পতেঙ্গার বৃষ্টি কিন্তু আসলে চট্টগ্রামের বৃষ্টি বলা যাবে না। চট্টগ্রামের বৃষ্টি বলতে গেলে আসলে আমবাগানে যে বৃষ্টিপাতটি রেকর্ড করা হয়েছে ১৫৩ মিলিমিটার বৃষ্টিটি, সেটি চট্টগ্রামের বৃষ্টি। এটিকেও কিন্তু আসলে অতি ভারী বৃষ্টি বলছে আবহাওয়া দপ্তর। তার কারণ হচ্ছে, আপনি জানেন যে ৮৯ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলেই অতি ভারী বৃষ্টি বলা হয়। তবে সেই জায়গা থেকে কিছুটা শঙ্কামুক্ত আছে রাজধানী ঢাকা। আমরা আসলে জানতে চেয়েছিলাম যে ঢাকার বৃষ্টিপাতের পরিমাণটা আসলে কেমন হবে, যদিও আজকে সকাল থেকে আপনি জানেন যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং কখনো কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তর বলছে যে রাজধানীর আশপাশের যে জেলাগুলো, ফরিদপুর, টাঙ্গাইল, এই জায়গাগুলোতে অতি ভারী বৃষ্টি হলেও ঢাকায় সেই সম্ভাবনাটা খুবই কম। গত ২৪ ঘন্টায় মাত্র ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে, অর্থাৎ ঢাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনাটাই আবহাওয়া দপ্তর খুব বেশি দেখছে না। কারণ হচ্ছে, ঢাকায় যদি অতি ভারী বৃষ্টি হয় সেক্ষেত্রে জলাবদ্ধতার একটি শঙ্কা থেকে যায়। তবে এখন পর্যন্ত আসলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার যে চিত্র, আপনি এই ধরনের কোনো তথ্য পেয়েছেন কিনা, অথবা বিভিন্ন জলাবদ্ধতা দেখেছেন কিনা জানাবেন। দেখুন, রাজধানীতে যে বৃষ্টি হচ্ছে তাতে যদি আমরা বলি যে একদম বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, সেই পরিস্থিতিটা আসলে খুব একটা নাই। তবে কিছু কিছু এলাকায়, যে এলাকাগুলোতে আসলে একটু বৃষ্টি হলেই পানি জমে যায়, অর্থাৎ মিরপুরের কিছু এলাকা আছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পুরান ঢাকার কিছু এলাকা আছে, নিউ মার্কেট আছে, সেই জায়গাগুলোতে কিছুটা পানি আসলে জমেছে। তবে অনেক জলাবদ্ধতা হয়েছে, সেই পরিস্থিতিটা এখনো তৈরি হয় নাই। যেটি আসলে শঙ্কা করা হচ্ছে, আজকে যদি দিনভর, অর্থাৎ সকাল থেকে যেভাবে বৃষ্টিটি নামছে, এইভাবে বৃষ্টিটি যদি আসলে অব্যাহত থাকে, সেক্ষেত্রে জলাবদ্ধতার এক ধরনের শঙ্কা এই রাজধানীতে করা হচ্ছে। তবে এরই মধ্যে আমরা ঢাকার ২ সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি। ঢাকার ২ সিটি কর্পোরেশন যেটি আমাদেরকে আসলে বলছে যে জলাবদ্ধতা যাতে না হয় সে কারণে
তাদের যে টিমগুলো আছে সেই টিমগুলো মাঠে আসলে কাজ করছে, অর্থাৎ যেখানে পানি আটকে যাবে বা প্রতিবন্ধকতা তৈরি হবে সেই জায়গা থেকে দ্রুত পানি সরিয়ে ফেলার জন্য বা জলাবদ্ধতার ভোগান্তি থেকে নগরবাসীকে রেহাই দেওয়ার জন্য তারা তাদের যে কাজটি আছে সেই কাজটি আসলে করা যাচ্ছে। তবে সব মিলিয়ে আসলে যেটি আসলে বলা যায় যে বৃষ্টির পরিস্থিতি এখনো আসলে খুব একটা স্বাভাবিক অবস্থার মধ্যে আসেনি। এই স্বাভাবিক অবস্থার মধ্যে আসতে এটি আসলে রোববার পর্যন্ত সময় লেগে যাবে। এখনো অনেক জায়গায় অনেক এলাকায় অতি ভারী বৃষ্টি হচ্ছে। আর আমি যেটা আসলে বলছিলাম যে চট্টগ্রামে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে গেলেও রংপুর এবং রাজশাহী বিভাগে কিন্তু আসলে বৃষ্টির পরিমাণটি অনেক বেশি বেড়েছে এবং এই জেলাগুলোতেও বৃষ্টি রোববার পর্যন্ত অব্যাহত থাকবে, অর্থাৎ অতি ভারী যে বৃষ্টি বা ভারী বৃষ্টি সেটি অব্যাহত থাকবে। তো সব মিলিয়ে আসলে যেটি বলা যায় যে আবহাওয়া দপ্তর বলছে যে এখনো কিছু কিছু এলাকায় এই অতি ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের যে সংখ্যা সেটি আছে এবং যারা এখনো পাহাড়ের পাদদেশে আছেন বা পাহাড়ি এলাকায় আছে ঝুঁকিপূর্ণ অবস্থায় তাদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সেই সতর্ক কিন্তু আসলে আবহাওয়া দপ্তর থেকে করা হয়েছে। আমার কাছে বৃষ্টি পরিস্থিতি এটি ছিল এখনকার সবশেষ। হাতিরঝিল থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।